দেবলীনা ধরা পড়তেই মেঘার নামে সব সত্যিটা জেনে গেল কুসুম আর ইন্দ্রাণী গাঙ্গুলি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আয়ুষ কথা বলতে থাকে কুসুমের সাথে। যেহেতু কুসুম এখন হসপিটালে ভর্তি, নিয়ম করে আয়ুষ আসে কথা বলতে কুসুমের সাথে। কুসুমের মনটা ভালো নেই। আয়ুষ তখন বলে, কি হয়েছে বলো তো কুসুম, দেখে মনে হচ্ছে তোমার মনটা একদমই ভালো নেই, কি হয়েছে আমাকে বলো। কুসুম তখন বলে, আমার একদমই ভালো লাগছে না ছোট স্যার। আজ হোলি, আজ সবাই মিলে কত সুন্দর হোলি খেলছে, আর আমি হসপিটালের বেডে শুয়ে আছি। আয়ুষ তখন বলে, তোমার জন্য আমাদের গাঙ্গুলি বাড়িতেও সবার মন খারাপ, কেউ এবছর হোলি খেলবে না বলেছে, তুমি কি জানো সেটা? কুসুম বলে, সেই জন্যই তো মনটা খারাপ লাগছে। কোথা থেকে কী যে হয়ে গেল, কত আয়োজন করেছিলাম এবারে, কিন্তু একটা প্ল্যানও সফল হলো না। এরপর আয়ুষ বলে, চিন্তা করো না, তুমি একবার সুস্থ হয়ে যাও, দেখো তারপরে আমরা কি সুন্দর হই হই করে হোলিটা খেলবো, কেমন? তুমি একদম ভেবো না। তখনই কুসুম বলে, সত্যি সত্যি ছোট স্যার, আপনি আমাদের সাথে হোলি খেলবেন? তাহলে তো খুব ভালোই হবে। এরপর আয়ুষ বলে, খেলতে তো হবেই, আমরা সবাই মিলে একসাথে হোলি খেলবো, কিন্তু তবুও মনটা খারাপ কুসুমের। আয়ুষ তখন বলে, তাও তোমার মন খারাপ? কুসুম বলে, ইচ্ছে করছে এখনই একটু আবির মাখতে। এরপরেই আয়ুষ বলে, ঠিক আছে, তোমার মনের ইচ্ছে আমি এক্ষুনি পূরণ করে দেব। কিছুটা আবির সাথে নিয়ে এসেছিল আয়ুষ, আর তারপরেই কুসুমকে মাখিয়ে দেয়। কুসুম তখন বলে, আমার এমনই পোড়া কপাল যে আমি আপনার পায়ে হাত দিয়ে নমস্কারটুকুও করতে পারছি না। তখনই আয়ুষ বলে, আরে বাবা, তুমি এভাবে কেন ভাবছো? তুমি এভাবে একদম ভেবো না, বরং এটা ভাবো তুমি কত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। জানো কুসুম, আমি একটা কথা বলছি তোমায়, মায়ের ওপরে অনেক প্রেশার আসছে। মিডিয়া থেকে মাকে দোষারোপ করা হচ্ছে, বলা হচ্ছে তোমার এই অ্যাক্সিডেন্টের পিছনে নাকি মায়ের হাত রয়েছে। কুসুম বলে, ওদের কি মাথা খারাপ হয়ে গেছে? ওরা আমার দেবী মাকে এইভাবে প্রশ্ন করছে। ছোট স্যার, আপনি বলুন ওদেরকে এখানে আসতে, তাহলে আমার মুখ থেকেই সমস্ত সত্যিটা জানতে পারবে। আয়ুষ বলে, কুসুম, মা 72 ঘন্টার মধ্যে আসল অপরাধীকে সামনে নিয়ে আসবে বলে ঠিক করেছে। আর যদি 72 ঘন্টার মধ্যে আসল অপরাধীকে সামনে আনতে না পারে, তাহলে মা পুলিশের কাছে নিজেই স্যারেন্ডার করবে। আর এটা শোনার পরেই কুসুম চমকে যায়, বলে, কি বলছেন কি ছোট স্যার? কখনোই দেবীমা অন্যায় করতে পারে না, দেবীমা কখনো অন্যায় করতে পারেই না, এটা আমি বারবার করে সবাইকে বুঝিয়ে দিয়েছি, আরও বুঝিয়ে বলবো। দেবীমার কোনো ক্ষতি আমি সহ্য করতে পারবো না। এর মাঝখানেই মেঘা ফোন করেছে দেবলীনাকে কিছু কথা জানানোর জন্য, কিন্তু দেবলীনা বলে, আরে মেঘা, তোর ফোনের জন্যই তো ওয়েট করছিলাম। এরপর বল, নিশ্চয়ই ডাক্তার কুসুমকে ঠিক করতে পারেনি, কুসুমের হাতের চামড়াগুলো নিশ্চয়ই পুড়ে গেছে, আর তারপরেই ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে তোকেই আবার নিয়োগ করেছেন ইন্দ্রাণী গাঙ্গুলি। মেঘা, চুপ করে থাকিস না, সবটা বল, তোর মুখ থেকে শুনবো বলে অধীর আগ্রহে অপেক্ষা করছি। তখনই মেঘা বলে, প্লিজ তুই একটু চুপ করবি? দেবলীনা, তুই আমাকে কথাটা বলতে দে, কেন তুই এই বাড়াবাড়িটা করলি বলতো? তোর জন্য সমস্ত প্ল্যান ভেস্তে যাচ্ছে। ইন্দ্রাণী গাঙ্গুলি রীতিমতো এই বাড়িতে পুজোর আয়োজনটুকু করলো না, এবছরে হোলি খেলাও হয়নি, সবটাই ওই কুসুমের জন্য। আর তোর মনে হয় কুসুমকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে বসিয়ে আবারও সে একই ভুল করবি ইন্দ্রাণী গাঙ্গুলি? শোন, ইন্দ্রাণী গাঙ্গুলি না অত বোকা না। আর দেবলীনা, তোকে আমি সাবধান করার জন্য ফোন করেছি। ইন্দ্রাণী গাঙ্গুলি সবার সামনে স্টেটমেন্ট দিয়েছে 72 ঘন্টার মধ্যে আসল অপরাধীকে খুঁজে বার করবে। এবার অন্তত ভাব, নিজের বিপদ নিজে ডেকে আনিস না। দেবলীনা বলে, আমার বিপদ নিয়ে তোকে ভাবতে হবে না, তোর কি হবে তুই সেটা ভাব। মেঘা বলে, আমার আবার কি হবে? দেখ, আমার কাছে শিক্ষাগত যোগ্যতা আছে, আমার নিজস্ব একটা কোম্পানি আছে, তাহলে আমি কেন ভয় পাবো? ভয় পাওয়ার কথা তোর, তোর কিছু নেই, আর তুই গাঙ্গুলি পরিবারকে চেষ্টা করছিস শেষ করার, ভয় তো তুই পাবি মেঘা। মেঘা বলে, দেখ, আমাকে কেউ ধরতে পারবে না, আর আমি কারোর সামনে এসে ধরা দেবও না, এইটুকু তুই জেনে রাখ। এরপরেই ফোনটা কেটে দেয়। তখনই মেঘা পিছনে তাকিয়ে দেখে দাঁড়িয়ে রয়েছে ইন্দ্রাণী গাঙ্গুলি। ভয় পেয়ে যায় মেঘা, ভাবে, তবে কি মণি সমস্ত কথা শুনে নিল? ইন্দ্রাণী গাঙ্গুলি জিজ্ঞেস করে, আচ্ছা মেঘা, কালকে যখন কুসুমের সাথে ওই অ্যাক্সিডেন্টটা ঘটলো, তুমি কোথায় ছিলে? তুমি কি কাউকে দেখেছো? সন্দেহজনক কিছু লেগেছে? মেঘা তখন বলে, না মণি, কেন সন্দেহ লাগবে কারোর প্রতি, সবাই তো নিজেরাই ছিলাম, তাই সেভাবে
মানে আমি কাউকে দেখেও নি সেভাবে, বাইরের মানুষকে তো দেখিনি, আমি কিছুই আর বলতে পারবো না। নার্ভাসনেস কাজ করছে মেঘার। সেটা দেখে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো, কি হয়েছে? মেঘা কথাটা ঘুরিয়ে বলে, আসলে কুসুমের সাথে কাল যেটা হয়েছে সেটা ভাবলে বারবার করে আমার নিজেরই কেমন যেন একটা ভয় করছে, সেজন্যই আর কি। ইন্দ্রাণী গাঙ্গুলি বুঝতে পারে সবটা। মেঘা তাড়াতাড়ি করে কেটে পড়ে। আর ইন্দ্রাণী গাঙ্গুলি মনে মনে ভাবে, যেই মেঘাকে আমি আমার আয়ুষের বউ করতে চেয়েছি, যার মধ্যে আমি নিজের ছায়া দেখতে পেয়েছিলাম, কিন্তু সেই মেঘা আর আজকের মেঘার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে, আর সেটা আমি বুঝতে পারছি। এরপর আয়ুষ মালপোয়া বানিয়ে নিয়েছে কুসুমের জন্য, আর কুসুমকে বলে, এই দেখো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। হসপিটালের খাবারটা প্রথমে খাইয়ে দেয়, তারপরে নিজে নিয়ে আসা মালপোয়াটা বার করে। আর কুসুম বলে, মালপোয়াটা কে বানিয়েছে? দারুণ হয়েছে খেতে। তখন আয়ুষ বলে, আমি বানিয়েছি। শোনার পরে কুসুম চমকে যায়, বুঝতে পারে আয়ুষ কুসুমের জন্য ঠিক কতটা ভাবছে। এদিকে ঈশান দেবীমাকে ডাকাডাকি শুরু করে আর বলে, মা আমি সিসিটিভি ফুটেজটা জোগাড় করে ফেলেছি, আর আমি এখনও দেখিনি, তোমার সাথে মিলে বসে দেখব। এরপর সিসিটিভি ফুটেজে দেখতে থাকে যে একজন তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যাচ্ছে, কিন্তু বাইরের সেই, কিন্তু কে মুখটা দেখা যাচ্ছে না বলে চিনতে পারেনি। মেঘা তো ভয় পেয়ে যায় আর ভাবে, সর্বনাশ, দেবলীনা যদি একবার ধরা পড়ে তাহলে আমিও খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাব, আর সেটা আমি ভালো মতন বুঝতে পেরে গেছি। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি বলেছিলাম না কুসুমকে কেউ টার্গেট করতে চাইছে, আর সেটা আমি হতে দেব না। এদিকে দেবলীনা আবারও কুসুমকে মারার জন্য হসপিটালে চলে এসেছে, কিন্তু কুসুমকে যেই মারতে যাবে তখনই দেখে ইন্দ্রাণী গাঙ্গুলি চাদরের তলা থেকে বেরিয়ে আসলো। আর এটা দেখার পরেই দেবলীনা ভাবে, ইন্দ্রাণী গাঙ্গুলি এখানে কি করছে? ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কি ভেবেছিলে দেবলীনা, বারবার করে অন্যায় করে যাবে আর কেউ টেরটুকু পাবে না? এবারে তোমাকে উচিত শিক্ষা দিতেই হবে। পুলিশ কেন তোমাকে এইভাবে ছেড়ে রেখেছে? তখন ইন্দ্রাণী গাঙ্গুলির ভয়ে রীতিমতো চমকে গেছে দেবলীনা। পুলিশকে ডাকাডাকি করা হয়, পুলিশ চলে আসে, দেবলীনাকে অ্যারেস্ট করে। কুসুম তখন বলে, এবারে আপনি আরও সব কিছু স্বীকার করুন তো দেবলীনা ম্যাডাম। দেখুন ধরা তো পড়েই গেছেন, আর স্বীকার না করে কোথায় বা যাবেন? আপনার সাথে যে আরেকজন পার্টনার রয়েছে তার নামটা দয়া করে বলে দিন, আর তার নাম যদি আপনি না বলেন তাহলে আমি বলে দেব। দেবলীনা ভাবে, কি করব আমি এখন? মেঘাকে বাঁচাবো নাকি ছেড়ে দেব? কি করলে সবথেকে ভালো হবে সেটাই এখন বোঝার বিষয়। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বারবার করে একটা কথা জিজ্ঞেস করে যে, কেন তুমি এই জিনিসগুলো করছো? অন্যায় করেছো, শাস্তি পেয়েছো, শাস্তিটা মাথা পেতে নাও। কিন্তু দেবলীনা বলে, আমি আবার ফিরে আসব, আর তারপর আপনাদের প্রত্যেককে আমি জব্দ করে তবেই ছাড়ব। কিন্তু এটা ভালো বুঝতে পেরে গেছিল কুসুম, দেবলীনার সাথে মেঘার সম্পর্ক রয়েছে, তাই মেঘাকে নিয়েও এবারে মাঠে নামবে বলে ঠিক করে কুসুম মেঘার ব্যাপারে সব সত্যি জেনেই ছাড়বে।